দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য উদাহরণ 2 এই ম্যাথটা সমাধান করাবো। দেখো এখানে কি বলা হচ্ছে যে এটা একটা ফাংশন এবং শর্তযুক্ত ফাংশন হয়, তবে দেখাও যে x সমান হাফ বিন্দুতে f ফাংশনটা অবিচ্ছিন্ন, কিন্তু f ফাংশনটা অন্তরীকরণযোগ্য নয়, অর্থাৎ অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য হবে না। তাহলে অন্তরীকরণযোগ্য না হলে যেন কি হয় বলেন তো, আর f প্রাইম যে ভ্যালুটা দেওয়া আছে কত হাফে নট ইকুয়াল এল এফ প্রাইম হাফ, অর্থাৎ দুইটার ভ্যালু কি হবে না, এক্স্যাক্টলি সমান হবে না। এটার ভ্যালু যদি সে দ্যাট 3 বের হয়, এটার ভ্যালু বের হবে অন্য কিছু, সে দ্যাট ধরলাম হচ্ছে অন, তাহলে সমান তো না, সমান না হলে নট ইকুয়াল, তাহলে অন্তরীকরণযোগ্য না। এর ভ্যালু এর মানে কি আমরা বুঝতে পেরেছি কোশ্চেনটা, যে এটা সমান হতে পারবে না। আর ফাংশনটা অবিচ্ছিন্ন, এর ভ্যালু মানে হচ্ছে যে এটা সমান হবে। অবিচ্ছিন্ন মানে যেটা বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন হবে না। তাহলে চলো সেটা আমরা সমাধান করি। তাহলে সমাধান, তাহলে আমাদের x সমান হাফ বিন্দুতে নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে x সমান হাফ বিন্দুর ক্ষেত্রে কাজটা আমরা করি। তাহলে x ইকুয়াল হাফ বিন্দুতে f অফ x ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই, অবিচ্ছিন্নতা যাচাই x ইকুয়াল হাফ বিন্দুতে। হ্যাঁ, তাহলে x এর সাপেক্ষে তো আমরা অবিচ্ছিন্নতা যাচাই করি, তাই তো? তাহলে x টেন্ডস টু হাফ প্লাস f অফ x, তাহলে আমরা প্রথমে প্লাসের সাপেক্ষে করব, এরপর মাইনাসের সাপেক্ষে করব, তাই না? তাহলে লিমিট x টেন্ডস টু হাফ প্লাস f অফ x ইজ ইকুয়াল লিমিট x টেন্ডস টু হাফ প্লাস, ওকে। এখন আমাদের শর্তে যেতে হবে, শর্তটা এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে দেখো x এর ভ্যালুটা হাফের থেকে বড় হবে, প্লাস মানে কি বড় হবে না, তাহলে এখানে কোন শর্তের থেকে মিলে? এই শর্ততে দেখো জিরোর থেকে বড়, হাফের থেকে ছোট, এই শর্তটাতে দেখো হাফের থেকে বড় আছে x এর ভ্যালুটা, তাই না? আমাদের তো দরকারই হাফের থেকে বড়, তাই তো? তাহলে এখানে f অফ x দ্যাটস মিন আমরা কোনটা লিখবো, x লিখবো না 1 - x লিখবো বলেন তো? অবশ্যই 1 - x, তাই না? আচ্ছা দেখো, এটা বুঝতে কারো কোনো প্রবলেম কিনা? এইটাতে কিন্তু মানে সমস্যা থাকলে হবে না, এই জায়গাতে সমস্যা থাকলে আমরা ম্যাথে এগোতে পারবো না। তাহলে হাফ প্লাস বড় আছে কোথায়? শর্তে 2, এই কারণে শর্ত 2 এর ভ্যালুটাকে লিখে ফেললাম, কেমন? তাহলে এখন দেখো পরের কাজটা, লিমিট আমরা এখন জাস্ট মান বসাবো। আচ্ছা আমরা সরাসরি মান বসিয়ে দেই। অন মাইনাস x এর ভ্যালু আমরা কত বসাবো? হাফ। তাহলে অন মাইনাস হাফ মানে কি, 2 থেকে 1 গেলে 1/2, তাহলে আমরা ভ্যালু পেলাম কত? এটার ক্ষেত্রে হাফ পেয়েছি। তো একইভাবে আমরা ঋণাত্মকের ক্ষেত্রে করব, লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস f অফ x। তো ঋণাত্মকের ক্ষেত্রে আমরা ভ্যালুটাকে একটু লক্ষ্য করব, হাফ মাইনাস, এখন আমরা শর্ততে যাব, ওকে। তার মানে x এর ভ্যালু কি হাফের থেকে ছোট? হাফের থেকে ছোট কোথায় আছে? এই দেখেন x এর ভ্যালু হাফের থেকে ছোট, তাহলে দ্যাটস মিন f অফ x x, ওকে। তাহলে এখন আমরা জাস্ট সরাসরি মান বসাবো, x এর মান কত? হাফ। তাহলে আমরা লিমিট মানে প্লাসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে উভয় পাশে কত পেয়েছি? হাফ পেয়েছি। এখন আমরা জাস্ট মূল ফাংশনের ক্ষেত্রে এই মানে মূল যে ফাংশন সেটার ক্ষেত্রে হাফ বসিয়ে দেখবো যে ঘটনাটা হয় কিনা। অর্থাৎ মূল ফাংশনের ক্ষেত্রে যখন f অফ x সমান আমরা হাফ বসাবো, ভালো করে লক্ষ্য রাখবা, f অফ x সমান হাফ বসাবো, তখন আমরা কোনটা নিব? x নিব না 1 - x নিব, ওকে। তাহলে f অফ x সমান যখন হাফ আমরা নিচ্ছি, তখন এক্স্যাক্টলি সেই ভ্যালুটা কত? f অফ x সমান যখন আমরা হাফ নিচ্ছি, এক্স্যাক্টলি সেই ভ্যালুটা কত? হাফের সমান, অর্থাৎ x এর ভ্যালুটা দেখো এখানে হাফের সমান বা হাফের থেকে কি বড়। তাহলে কোনটাকে মডিফাই করে, অর্থাৎ কোনটাকে, এই জিনিসটাকে মানে এখানে দেখো f অফ x এর মানে f মানে ভ্যালুটা কত নিলাম? আমরা হাফ নিলাম, কারণ আমাদের তো হাফের সাপেক্ষে করতে বলেছে, তাই না? তাহলে এখানে দেখো x এর ভ্যালুটা হাফের সমান বা হাফের থেকে বড়, তাহলে অবশ্যই, আর এটা তো হাফের থেকে ছোট, হাফের থেকে ছোট মানে কি অন্য কোনো ভ্যালু, হাফ তো আর না, তাই না? এই জন্য আমাদের কিন্তু এই সত্যটাকে নিতে হবে। তাহলে f অফ হাফ সমান 1 - x ইজ ইকুয়াল 1 - হাফ ইজ ইকুয়াল হাফ। তাহলে আমরা কি পাইলাম যে x, আচ্ছা, লিমিট x টেন্ডস টু হাফ প্লাস f অফ x ইজ ইকুয়াল লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস f অফ x ইজ ইকুয়াল f অফ x ইজ ইকুয়াল কত পেয়েছি? হাফ পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি? আলটিমেটলি যে জিনিসটা লিখতে পারি যে যেহেতু সবগুলো সমান হয়েছে, সেহেতু এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন। অতএব x সমান হাফ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন।
ফাংশনটি কি হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এই জায়গাতে কারো কোথাও প্রবলেম নেই অবিচ্ছিন্নতার বিষয়ে। এখন আমরা চলে যাব এই ফাংশনটার ডেরিভেটিভ বের করতে, অর্থাৎ এই ফাংশনটার তোমাদের অন্তরীকরণ যোগ্যতা আমরা এখন বের করব। কেমন? তো আমরা যেহেতু x সমান হাফ বিন্দুর ক্ষেত্রে কাজটা করতেছি, তাহলে আমরা লিখব এই ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা যাচাই। অন্তরীকরণ যোগ্যতা যাচাই। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি, যে আমরা আর এফ প্রাইমের ক্ষেত্রে কাজটা করব। আর এফ প্রাইম কতর ক্ষেত্রে কাজ করতে বলেছে আমাদের প্রশ্নে? হাফ। তাহলে ইজ ইকুয়াল লিমিট, আচ্ছা আমরা সূত্র বসাবো, h টেন্ডস টু 0 প্লাস এফ অফ, সূত্রটা বসাবো ডান ডেরিভেটিভের ক্ষেত্রে মাইনাস এফ অফ এ ডিভাইডেড কি এইচ। ওকে, এটা জাস্ট আমরা কি বসাইছি, নরমালি যে সূত্রটা ছিল সেটা আমরা এখানে ইনপুট করলাম। তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস, ওকে, তাহলে আমরা এখানে এখন আবার আমাদের শর্তের বিষয় আর এফ প্রাইম কত? হাফ। তার মানে এখানে আমরা হাফের থেকে বড় বোঝাচ্ছি, অর্থাৎ জিরোর থেকে বড়, এর মানে দ্যাটস মিন হচ্ছে হাফের থেকে বড়। হাফের থেকে বড় ভ্যালু কোনটা বোঝাচ্ছে? 1 - 6, তাই না? তাহলে আমাদের এখানে যে আচ্ছা আগে আমরা হাফের ক্ষেত্রে যেহেতু কাজটা করতেছি সেটা এর জায়গায় বসিয়ে নেই। তাহলে হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ, যেহেতু হাফের ক্ষেত্রে কাজ করতেছি এই কারণে এর জায়গাতে আগে আমরা কি করব, হাফ বসিয়ে নেব। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এখন আমাদের সত্যতে নজর দিতে হবে। সত্যতে দেখো আর এফ প্রাইম হাফের ক্ষেত্রে কাজ করতেছে এবং ধনাত্মক, তাহলে হাফের থেকে বড় হবে, বড় ভ্যালু কোনটা? 1 - 6। তাহলে আমাদের কি হবে, এখানে ভালো করে লক্ষ্য করেন, x এর জায়গায় বসবে এইটা, ওকে, হাফ প্লাস এইচ, আর 1 তো ফাঁকা থাকবে, তাহলে 1 মাইনাস, যেহেতু এটা x এর জায়গায় বসবে তাহলে x এর জায়গায় কি বসবে? হাফ প্লাস এইচ মাইনাস, আর এফ অফ হাফের ভ্যালু আমরা কত পেয়েছিলাম? আমরা যে একটু আগে কাজ করেছিলাম, যখন আমরা এফ অফ হাফের ক্ষেত্রে কাজ করেছিলাম তখন আমরা বসাইছিলাম 1 - হাফ, দ্যাটস মিন হাফ। ওকে, ডিভাইডেড আমাদের হচ্ছে এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, এখানে আমরা চিহ্ন দিয়ে করে দেই, প্লাস মাইনাস হাফ মাইনাস এইচ মাইনাস হাফ ইজ ইকুয়াল এইচ। তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস, তাহলে এটার আমরা একটু কাজ করি, এখানে লসাগু কত যায়? 2 যায়। আচ্ছা নিচে লিখি, লসাগু কত যায়? 2 যায়। আচ্ছা, তাহলে এখানে 2 অক্ষে 2 মাইনাস 1 মাইনাস 2h মাইনাস কত? 1, জাস্ট সিম্পলি লসাগু। তাহলে প্লাস 2 এর সাথে -1 -2 কেটে যায়, তাহলে কি থাকে? -2h বাই h, এই 2 আর এই 2 কেটে যায়, আর নিচে তো আমাদের h আছে, তাহলে উপরে কি থাকলো? আমাদের -h থাকলো, তাই না? তাহলে আমাদের উপরে থাকলো লিমিট h টেন্ডস টু 0 প্লাস, উপরে থাকলো -h, নিচে থাকলো h, এটাই তো আছে, তাই না? তাহলে এখন যদি আমরা কেটে দেই তাহলে আমাদের ভ্যালু থাকতেছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস -1, তো দ্যাটস মিন কি? -1। তাহলে আমাদের আর এফ প্রাইম হাফের কাজ করে আমরা ভ্যালুটা কত পেয়েছি? -1 পেয়েছি। কেমন? আচ্ছা, এরপর যে আমরা, আচ্ছা এইটুকু তো ঠিক থাকবে, এখান থেকে পরিবর্তন এল এফ প্রাইমের ক্ষেত্রে কাজ করব। আচ্ছা, এল এফ প্রাইমের ক্ষেত্রে এখানে জাস্ট আমরা এল বসাবো, হাফ, এখানে 0 মাইনাস, যেহেতু ঋণাত্মকের ক্ষেত্রে কাজ করব, ঋণাত্মকের ক্ষেত্রে এই পর্যন্ত ঠিক থাকবে, কারণ আমরা জাস্ট কি করেছি, এখানে হাফের ক্ষেত্রে কাজ করতে বলেছি, এখানে হাফ নিয়েছি। এখন আসো সত্যতে, এখন এল এফ প্রাইম হাফ এবং ঋণাত্মক চিহ্ন, তার মানে কি হাফের থেকে ছোট, তাহলে হাফের থেকে ছোট কোন সত্যটাকে পূরণ করে? এই সত্যটাকে মেনে চলে, এই সত্যটাকে, তাই না? হাফের থেকে ছোট তো এই সত্যটা, তাহলে এক্স, তার মানে কি আমরা যে জিনিসটা এখানে লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, আমাদের জাস্ট x এর জায়গায় যে ভ্যালুটা আছে সেটা বসবে, তাহলে সেটা কি হচ্ছে? হাফ প্লাস h মাইনাস এফ অফ হাফের ভ্যালু কত পেয়েছিলাম? হাফ ডিভাইডেড h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে দেখেন প্লাস হাফ আর মাইনাস হাফ কাটা যায়, তাহলে থাকে কি? h বাই h, তাহলে h বাই h যদি আমরা কেটে দেই এক লাইনে কাইন্ডলি একটু, তাহলে কত পাচ্ছি? 1।
তাহলে দ্যাটস মিন ভ্যালুটা হচ্ছে কত আমাদের অন প্লাস অন। তাহলে এল এফ প্রাইমের ক্ষেত্রে পাইলাম আমরা প্লাস অন। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় এরকম শর্টকাট করবে না, আমি জাস্ট এখানে বোর্ডে এই জন্য তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যাতে ভিডিওটা ছোট হয়, তোমাদের যাতে কষ্ট কম হয় আর কি, এই কারণে কিন্তু এই কাজগুলো করা মূলত। তোমরা কাইন্ডলি পরীক্ষায় সম্পূর্ণটাই করবা। হ্যাঁ, তো এল এফ প্রাইমের ক্ষেত্রে ভ্যালু পেলাম কত অন, আর আর এফ প্রাইমের ক্ষেত্রে ভ্যালু পেয়েছিলাম কত আমরা মাইনাস অন। তাহলে দুইটা কি সমান হয়েছে? সমান হয়নি। তাহলে আর এফ প্রাইম হাফের ক্ষেত্রে হাফ নট ইকুয়াল এল এফ প্রাইম হাফ, এটাই তো আমাদের হয়েছে তাই না? তাহলে যেহেতু দুইটা সমান হয়নি, অতএব অতএব আমরা লিখতে পারি এখানে, দেখো ভালো করে, অতএব x ইজ ইকুয়াল হাফ বিন্দুতে f অফ x ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়, যোগ্য নয়। ওকে ফাইন। তো দেখো তোমরা যাতে ঘরে বসে পড়াশোনার সেরা সমাধানটা পাও সেটাই আমার লক্ষ্য। তো সেই লক্ষ্য